আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ৩টি গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব। যে ৩টা এমসিকিউর ভিতর থেকে যেকোনো একটি আপনি রাজশাহীতে, কুমিল্লা, গুচ্ছের ভিতরে পাবেন ইনশাআল্লাহ। চলেন শুরু করা যাক। ফার্স্ট এমসিকিউ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আর্থিক বছরের শুরুতে আ মালিক মালিকানা সত্ত্ব হচ্ছে ৳২,০০,০০০, দায় ছিল হচ্ছে ৳১,৫০,০০০। উক্ত বছরে সম্পত্তি বেড়েছে এক আ ৳১০,০০০ এবং হচ্ছে মালিকানা সত্ত্ব কমেছে ৳৩,০০০। সারা বছরে দায়ের পরিমাণ কি পরিবর্তন হয়েছে? মানে মোট দায় জানতে চেয়েছে। এর মূল কথা হচ্ছে মোট দায়। ফার্স্ট এ আমরা হিসাব সমীকরণটা এখানে লিখি। A ইকুয়াল L প্লাস OE। সো আমাদের শুরুতে হচ্ছে মালিকানা সত্ত্ব ছিল কত টাকা? ৳২,০০,০০০। আমরা এখানে লিখলাম হচ্ছে ৳২,০০,০০০। এরপর আমাদের দায় ছিল হচ্ছে ৳১,৫০,০০০। সো এই দুইটার যোগফলই তো হবে আমাদের মোট সম্পত্তি। এই দুটোর যোগফল আমাদের কি হবে? মোট সম্পদ। তার মানে আমাদের মোট সম্পদ কত হবে? ৩,৫০,০০০। এবার আসি আমরা, এইবার উক্ত বছর কি সম্পত্তি বাড়ছে। সম্পত্তি বাড়ছে ৳১০,০০০। বাড়াইলাম ৳১০,০০০ এবং আমাদের মালিকানা সত্ত্ব কমছে কয় টাকা? মালিক সত্ত্ব কমছে হচ্ছে ৳৩,০০০। আমরা এখান থেকে ৳৩,০০০ কমাইলাম। সো আমাদের হিসাব সমীকরণ নিয়ম কি? আমাদের দুই পাশ সমান থাকতে হবে। তো আল্টিমেটলি আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ৳১০,০০০, এখানে ৳৩,০০০ মাইনাস আছে। তার মানে এখানে আমাদের কত বাড়াইতে হবে? এখানে আমাদের বাড়াতে হবে কত? তাইলে আমাদের ৳১৩,০০০ প্লাস করতে হবে। তাইলে তো ইকুয়াল হয়। তাহলে আমাদের মোট দায় মোট দায় কত হইলো? আগে ছিল ১.৫ লক্ষ আর এবার ১৩। তার মানে হচ্ছে ৳১,৬৩,০০০। আশা করি ক্লিয়ার। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা স্লো করে আবার দেখতে হবে। ২ নম্বর কোয়েশ্চেন, যে মিজান লিমিটেড মোট সম্পত্তি আমাদের হচ্ছে ৳১২,০০,০০০। তার মোট সম্পত্তি আমরা দেখতে পাচ্ছি ৳১২,০০,০০০। তারপর হচ্ছে তার দায়, কোম্পানির দায় মোট সম্পত্তির ১/৩ অংশ অর্থাৎ ৩ ভাগের ১ ভাগ হচ্ছে তার দায়। তাহলে ৩ ভাগের ১ ভাগ যদি দায় হয় তাহলে বলছে শেয়ারের মালিকানা সত্ত্ব কত? সেম আমরা হচ্ছে A ইকুয়াল L প্লাস OE তে যাব। ফার্স্টে আমাদের সম্পত্তি হচ্ছে ৳১২,০০,০০০। এখানে ১২,০০,০০০ লিখে দিলাম। এরপর আমাদের হচ্ছে দায় হচ্ছে ৩ ভাগের ১ ভাগ। ১২ কে ৩ দিয়ে ভাগ করলে কত হয়? ৳৪,০০,০০০। তাহলে আমাদের হচ্ছে মানে মালিকানা সত্ত্ব কত হবে? মালিকানা সত্ত্ব হবে আমাদের, এইটা হচ্ছে গিয়ে আমাদের ৳৮,০০,০০০। কারণ এই পাশেও তো আমাদের ১২,০০,০০০ হইতে হবে। আর নাহলে তো সমানে সমান হলো না। এইজন্য আমরা এই পাশেও তাইলে ১২,০০,০০০ করলাম। এরপর হচ্ছে যে তাহলে কি চাইছে? মালিকানা সত্ত্ব। তার মানে এইটা চাইছে। তার মানে এইটাই হচ্ছে আমাদের ৳৮,০০,০০০। তো মালিক সত্ত্ব আমাদের বের হইলো হচ্ছে ৳৮,০০,০০০। আশা করি ক্লিয়ার। নেক্সট আরেকটা কোয়েশ্চেন দেখাবো। সেটা হচ্ছে গিয়ে আমাদের থিওরি থেকে। সো থিওরি থেকে বলছে নিচের কোন বিবরণটি মিথ্যা? নিচের কোন বিবরণটি মিথ্যা? খরচসমূহ মালিকানা সত্ত্বে হ্রাস করে। খ নম্বরে দেখতে পাচ্ছি খরচসমূহ ডেবিটের মাধ্যমে বৃদ্ধি পায়। গতে দেখতে পাচ্ছি খরচসমূহ স্বাভাবিকভাবে ডেবিট জের হয়। আর ঘ তে দেখতে পাচ্ছি খরচসমূহ নিট আয় গণনার ধনাত্মক। এই বিষয়টা বুঝতে হবে ধনাত্মক মানে কি? ধনাত্মক মানে হচ্ছে যোগ। ধনাত্মক মানে হচ্ছে যোগ করা। তার মানে খরচ কি নিট আয়ের সাথে কখনো আমরা যোগ করা উপাদান হতে পারে? তো সেটা তো আয় হতে পারে। এটা হবে ঋণাত্মক। তার মানে এটা সঠিক নয়। আর সবই সঠিক। খরচসমূহ মালিক সত্ত্ব হ্রাস করে, খরচসমূহ ডেবিট মাধ্যমে বৃদ্ধি পায়, খরচসমূহ স্বাভাবিকভাবে ডেবিট জের হয়। তার মানে এইটা হতে পারে না যে খরচসমূহ নিট আয় সময় ধনাত্মক হিসাবে গণনা করা হয়। তো আশা করি ক্লিয়ার। নেক্সট আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আসবো। এর জন্য আপনাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিতে হবে। তো আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।